হ্যালো বন্ধুরা, আমি মাম্মি চ্যানেলে সকল স্বাগত জানাই। নমস্কার। ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি উপকরণে পাউরুটি বানিয়ে দেখাবো। কিছুটা ময়দা নিয়ে নেব, কিছুটা নুন নিয়ে নেব পরিমাণ মতো, যেহেতু আমি বনরুটি বানাচ্ছি তাই একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এতে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আপনার কাছে যেরকম প্যাকেট আছে গুঁড়ো দুধের আপনি সেরকমই দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে ইস্টের গন্ধটা লাগবে না বন্ধুরা, আর খেতেও টেস্টি হবে। ইস্টের গুঁড়োটা ঠিক পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু আবার এটা ফুলবে না। আমি সব উপকরণটা এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এবারে ডোটা ভালো করে মেখে নিয়েছি, এরকম ডো বানাতে হবে। এবার হাতে হাতে লেগে যাবে, তো আপনারা এতে একটু তেল দিয়ে দেবেন। তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। একটু মেখে নিয়ে এটা এরকমভাবে মেখে নিতে হবে। তো আমি তেল দিয়ে কিছুটা মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এমন করে চাপা দেবে যাতে এটা ভালো করে চাপা থাকতে পারে, যেন হাওয়া প্রবেশ না করে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো। এই দেখুন কতটা ফুলে গেছে, দেখুন। এটাকে আমি আরও 10 মিনিট ভালো করে মেখে নেব। এবার এটাকে একটু গোলাপ সাইজে কেটে নেব, আপনি যে কটা করতে চাইবেন। বন্ধুরা, আমি গোলা করে তারপরে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমার গোলা হয়ে গেছে। যেখানে রেখেছি সেখানে একটু ময়দা ছড়িয়ে রেখেছি। এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো। আধা ঘন্টা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কতটা ফুলে গেছে, কতটা ফাঁকা ফাঁকা করে আমি রেখেছিলাম, এখন কতটা জুড়ে গেছে সব একসাথে। এটাকে আমি গরম তেলে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন এরকম হালকা গরম হবে তখন এটা দিয়ে দিতে হবে, হালকা আঁচে ভাজতে হবে। আমি এই পর্যায়ে একটা একটা করে দিয়ে দেবো। আমি এইভাবে 4টেই দিয়ে, আপনারা এটাকে বের করেও নিতে পারেন, অথচ তেলে ভেজেও নিতে পারেন। যেরকম করেই করবেন ঠিকভাবে করবেন। আমি একটু একটু করে গরম তেল উপরে দিয়ে দেবো। এটা হালকা আঁচেই ভাজতে হবে, বেশি গরম তেল ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতর থেকে হবে না। তো বন্ধুরা, আস্তে আস্তে ভাজবেন। দেখুন বন্ধুরা, কী সুন্দর ফুলে উঠছে। এটা আমি এর আগেও ভাজার চেষ্টা করেছি, ভালো হয়নি। আজকে আবার চেষ্টা করলাম। আজকেরটা খুব ভালো হয়েছে বন্ধুরা। এটা ছোট হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার এটাকে একটু উল্টে দেবো। দেখুন এটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এরকম লাল লাল হলে উল্টে দেবেন, ঘন ঘন উল্টাবেন না। ঘন ঘন উল্টে দিলে ভালো করে ভাজা হবে না।
দেখুন বন্ধুরা কী সুন্দর ভাজা হয়েছে, কী সুন্দর কালার হয়েছে। বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি সবগুলো রুটি তুলে নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, এই দেখুন খুব গরম বন্ধুরা। দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এটা হতে হতে আমি এর সাথে চাও করে নিয়েছি। সকালের জল খাবারে এটা আপনারা খেতে পারেন। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।